অ্যাম্বুলেন্স যে চালাচ্ছিল উনি কি করছে, সামনে একটা পুলিশ ছিল, উনাকে জোরে একটা ধাক্কা দিছে অ্যাম্বুলেন্স দিয়ে। ঈদের আমেজ তো আগে ওরকম ছিল না, মধ্যবিত্ত একেবারে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। মানে আমার যে মানে মেইন হোম টাউনে ঈদ করার ভাই মজা একটা আলাদা, এতদিন ধরে করে আসছি, বাট এই বছরটা খুব মিস করতেছি ভাই হোম টাউন। সেকেন্ডলি হচ্ছে ধরেন ভাই ফ্রেন্ডরা ক্লাস 10-এর পর থেকে সবাই যে যার মতো ভাই বিভিন্ন জেলায় বলেন, বাইরে সেটেল বলেন, সবাই হচ্ছে বাইরে চলে গেছে এরকম। তো তারপরও যারা থাকে না ভাই তাদের সাথে যখন মনে করেন যে কি বলবো 27 রমজানের পরে থেকে যখন সবাই আসা শুরু করেন না, তাদের সাথে মেলামেশার একটা আলাদা একটা আমেজ থাকে। হ্যাঁ, তো ওইগুলো চরম মিস করতেছি। নাগরিক হসপিটাল থেকে যখন অ্যাম্বুলেন্সে করে আমাকে বলে যে তুমি হচ্ছে নিশায় চলে আসো, নিটোরে চলে আসো বা পঙ্গু হসপিটালে। তো ওই সময় রাস্তা আমাকে 3 জায়গায় আটকায়। 3 জায়গা বলতে গিয়ে 2 জায়গা ছিল স্টুডেন্টরা, যারা ওই যে সব জায়গায় তো ব্যারিকেড দেওয়া ছিল। তো 2 জায়গায় স্টুডেন্টরা ওরা ইনস্ট্যান্ট ভাই খালি করে দিছে রাস্তা, সবকিছু ওকে ভাই আপনারা চলে যান। এক জায়গা ছিল পুলিশ ভাই, পুলিশ বাহিনী ছিল। তো ওই জায়গা থেকে মানে আমরা তো অ্যাম্বুলেন্সের ভিতরে ছিলাম, জাস্ট কানে জাস্ট এতটুকু কথা আসতেছিল যে মানে খুব বাজে একটা গালাগালি ওয়ার্ড ইউজ করে বলতেছিল যে এগুলোর সবকটার নামান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মানে হয়তোবা তার সিনিয়রকে বলতেছিল বা এরকম যে এগুলোকে সবগুলোকে নামায় একটা করে গুলি করি স্যার, একটা গুলি তো ওয়েস্ট হবে এরকম। তো আমাদের যে ড্রাইভার অ্যাম্বুলেন্স যে চালাচ্ছিল উনি কি করছে, সামনে একটা পুলিশ ছিল, উনাকে জোরে একটা ধাক্কা দিছে অ্যাম্বুলেন্স দিয়ে। অ্যাম্বুলেন্সের মধ্যে আমরা ছিলাম টোটাল 4 জন আহত, একজন মেবি উনি একটা লাশ ছিল, আর হচ্ছে 2 জন হচ্ছে আমাদের টেক কেয়ার করে নিয়ে যাচ্ছিল এরকম। ওই অ্যাম্বুলেন্স উনি করছে কি যে ডাইরেক্ট হচ্ছে পুলিশকে ধাক্কা মারছে, সামনে যে পুলিশটা দাঁড়াইছিল ওর গায়ের উপর দিয়ে উঠায় দিয়ে আমাদেরকে নিয়ে পালাইছে। নাই তো আমরা হয়তো বা এতদিন বাইচে থাকতাম না ওইখানে এসে। আর কিছু না করেও যদি ওইখানে ধরেন ট্রিটমেন্ট মানে এমনি যদি ফেলায়ও রাখতো তাও তো ব্লিডিং এর জন্য মারা যেতাম। তো ওই দিন যদি মাথায় গুলি লাগতো ভাই, শুক্রবার ছিল, জুম্মার নামাজ পড়ে আসছি, ঠিক আছে, দেন যদি মাথায় গুলি লাগতো ভাই, যদি আল্লাহ ইয়া হতো দিলে কবুল করতে ভাই শহীদের লিস্টে, আল্লাহ যদি শহীদের লিস্টে ভাই ওদিনকে একটু কবুল করে নিত, এতটা ইয়া থাকতো না ভাই। চিন্তা হয়েছিল যে হয়তো মারা যাবো ভাই, তারপরে মাথায় চিন্তা আসছে হ্যাঁ আজকে শুক্রবার জুম্মার নামাজ পড়ে আসছি, সবার আগে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ যা করতে জীবনে মাফ করে দিও। তো আন্দোলনের সাথে জড়াই যায় হচ্ছে আপনার 16 তারিখ থেকে। আউটসাইড ভাইয়া মারা যাওয়ার পরের থেকে একটা ইমোশন কাজ করছে। দেন 17 তারিখে দেখি যে আবার মুগ্ধ ভাইয়া মারা গেছে। তো ওখান থেকে একটা ক্ষোভ তৈরি হয়ে গেছে আরো বেশি। আর কোটা আন্দোলনের ইসে তো ভাই এটা তো সমর্থন করি তো ভাই, সে প্রথম থেকেই, সে 18 সালের থেকে এটা সমর্থন করি, যখন থেকে আর কি একটু বোঝা শিখছি। তার কিছুক্ষণ পরে আমার ফ্রেন্ডদের একটা ফোন আসে যে মামা একটু ইসের দিকে আয়, আফতাবনগরের গেটের দিকে আয়, মানে রামপুরা ব্রিজের যে সাইডটা ওই সাইডে একটু আয়, এখানে একটু ঝামেলা হয়েছে, আমাদের বেশ কিছু আহত হয়েছে। গেলাম, যে দেখি ভাই পুরো অবাক হয়ে গেছে। ওইখানে মনে হয় কিছু না হলেও 8-10 জন মারা গেছে, দেন গুলিবিদ্ধ হয়েছে এরকম 20-25 জনের উপরে। তো ওই সময় আমরা যা পারছি সবাইকে নিয়ে মনে করেন যে নাগরিক হসপিটাল আছে পাশে, একটু মানে 5 মিনিটও লাগে না ওরকম, নাগরিক হসপিটালে যে ভর্তি করে দিয়ে আসছি, বা ফার্স্ট ট্রিটমেন্ট যেগুলো বলে ওইগুলো ফার্স্ট ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। একটা শার্ট কিনছিলাম ভাই আমি ওই দিনকে রাত্রে, এরকম একটা অবস্থা, আমি জাস্ট শার্টটা খুলে জাস্ট একটা মানে কি বলবো হাত দিয়ে জাস্ট একটু চাপছি, ওইটাতে মানে পুরো রক্ত দেখি যে গড়গড়ায় পড়তেছে। তো আমি যখন রুমে উঠি ওই শার্টটা রাস্তায় ফেলায় আমি জাস্ট খালি গায়ে আমার রুমে উঠি।